হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমজি সজীব প্রক্সি চ্যানেল। সো প্রতিবারের ধারাবাহিকতায় এবারও আমি একটা লোগো ডিজাইন নিয়ে এসেছি। সো দেখা যাক। ফার্স্টে আমি ইলাস্ট্রেটরে ঢুকে যাই। ইলাস্ট্রেটরে ঢোকার পর এখানে দেখেন আমি একটা আর্টবোর্ড নিয়েছি। আর্টবোর্ডের মধ্যে দুইটা কালার নেওয়া আছে এখানে। সো আমি এই দুইটা কালার দিয়ে আমি একটা ডিজাইন করব। ফার্স্ট আমি এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে নিই। রাইট ক্লিক, ইলিপস টুল, স্পেস লক, শিফট এন্টার ধরে এটাকে আমি বড় করে দিই। বড় করার পর এটা ফিল আছে, ফিল থেকে আমি স্টকে নিয়ে আসলাম। তারপর আবার সিলেকশন টুলে ক্লিক করলাম। তারপর এখানে স্টকটা 20 ফিট করে দিলাম। বড় হয়ে গেল, ঠিক আছে। একটু জুম করি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করার পর দেন আমি এখানে নেব পেইন্ট টুল। সো এখানে আমি পেইন্ট টুল নিলাম। দেখেন এটা আমার স্টকে আছে, কিন্তু স্টক থেকে আমি ফিল করব বা স্টকটাকে আমি এক্সপ্যান্ড করতে হবে। অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। এটা এখন আমার শেপে পরিণত হয়েছে। সো এটাকে আমি এখন পেইন্ট টুল নেব। পেইন্ট টুলের শর্টকাট কি? অনেক সময় আপনারা যদি ডিজাইনগুলো একটু তাড়াতাড়ি করতে চান, অবশ্যই শর্টকাট ইউজ করবেন। সো এখান থেকে নেওয়ার পর এই পর্যন্ত এটা দেখেন ফিল আছে, ফিল থেকে এটা ফিল, এটা স্টক, ফিল থেকে আমি স্টক নিয়ে আমি একটা পাতা রকম করবো, পাতা করবো। এটাকে একটু যদি এডিট করার প্রয়োজন হয়, এটাকে যদি আমি নিচ দিকে হ্যান্ডেল ধরে টান দিই, নিচ দিকে দিলে নিচে হয়ে যাবে। এটাকে যদি আমি নিচ দিকে নিতে চাই, নিচে হয়ে যাবে। এই হ্যান্ডেল ধরে জাস্ট একটু চেঞ্জ করতে হবে। এটা একটু নিচ দিকে নিলে এই দিকে নিয়ে যাবে। মানে আপনার আর্ট করার পর আপনার নিজের ইচ্ছা মতো আপনি ইউজ করে আর্ট করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। সো এটাকে আমি যখন দুইটা কালার ইউজ করব, সো এটার কালার তো একটা দেওয়াই আছে। সিলেকশন টুল, ক্লিক, হাইট অপার, এই কালারটা দিয়ে দেবো। এখন দেখি আমার এখানে যদি একটু মডিফাই করার চেষ্টা হয়, এখানে আমি একটু চেঞ্জ করার যদি আমার প্রয়োজন পড়ে, অবশ্যই আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। এটা একটু নিচে দেওয়ার প্রয়োজন হলে এটাকে আমি নিচে দিয়ে দিতে পারি। এটাকে একটু রং করার প্রয়োজন হলে দিতে পারি, এটাকে রংটি এভাবে করে দিতে পারি। মানে যখন আপনার ডিজাইনটা আপনার নিজের, সো আপনার নিজের ইচ্ছে মতো ডিজাইনটা করতে পারি। মোটামুটি ঠিক আছে। সিলেক্ট করার পর অবজেক্ট সম্পূর্ণটা সিলেক্ট, শেপ ইনলেট টুল, কন্ট্রোল ধরে মাইনাস, জাস্ট ক্লিক, বাইরের অংশটা কেটে দিই, বাইরের অংশ কেটে দিই, এখান থেকে কেটে দিই, এটার সাথে এটা অ্যাড করে দিলাম। কালারটা যেন সেম থাকে, দেন এটার কালারটাও সেম করে দিই। আইট অপার দিয়ে ক্লিক, এইখান দিয়ে একটু রাউন্ড বোঝা যেন যায় যে না এখান থেকে শেপ নিয়েছে, এটা রাউন্ড হয়ে গেছে। দেখেন সেম এইখানে যতটুকু পর্যায়ে পরিমাণ এখানে কাটা হয়েছে, সেমভাবে এখানে কাটা হয়েছে, এবং কি সেমভাবে এখানেও কাটা হয়েছে। এবং কি আমি অফসেট পাথটা করলাম এর জন্যই যেন চার সাইড বা সব সাইডই সেম থাকে। এখন যদি এখানে আর একটু ডিজাইন করা যায় নাকি দেখি। ডিজাইন নিজের মতো করে করলে আরো সুন্দর। এখন দেখুন এখানে কালারটা একটা কালার দেওয়া হয়েছে, আমি অবশ্যই বলেছি দুইটা কালার ইউজ করবো। সো এই দুইটা কালার মিলিয়ে আমি একটা কালার বানাবো, এটাকে আমি গ্রেডিয়েন্ট করে দেবো। সো এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট দেওয়ার পর এটাকে টান দিয়ে আমি এখানে নিয়ে আসলাম। দেখেন এক সাইডে এই কালার চলে আসছে আর এক সাইডে কালো কালার চলে আসছে। সো এটাকে সিলেক্ট, কালো কালারে এখানে ক্লিক করে আইট অপার দিয়ে শিফট ধরে এই কালারটা ইউজ করবো। সো আমার এখানে দুই কালারই চলে আসছে। সো এখন কী করবো, নিচেরটা নিয়েছি, এটা কিন্তু আমার এক্সপ্যান্ড করা হয়নি, জাস্ট এটা এভাবে রাখা আছে। সুন্দর করে বসিয়ে দিন, লোগোটা একটু বড় করে দেখি ঠিক আছে।
আছে, এটাকে এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড না করলে কালার আসবে না, আপনার মতো গ্রেডিয়েন্ট কালারটা আসবে না। সো সম্পূর্ণটা সিলেক্ট করে দিই, এটার সাথে এটা অ্যাড করে দিই, ইউনিট করে ইউনিট সম্পূর্ণটা সিলেক্ট গ্রেডিয়েন্ট চলে আসছে। এখন জাস্ট ক্লিক করবো, এটা আমার গ্রেডিয়েন্ট হয়ে গেছে। সো গ্রেডিয়েন্ট টুলটাকে এখানে যে লাইট আছে একটা ডার্ক আছে, সেটাকে সিলেক্ট করে লাইটটা আমি এই সাইড থেকে দেবো, এই সাইড থেকে ডার্কটা এই সাইডে আসবে। এখানে আপনার এভাবেই সুন্দর লাগতেছে। সো এখানে যদি কোনো একটা নাম দিতে চান নামও দিতে পারেন, যদি বলেন এভাবেই লোগো থাকবে এভাবেই দিয়ে দিতে পারেন। এবং দেন এখানে যদি ধরেন আমি একটা এগুলো একটু সেট করে দিই, এখানে ধরেন যদি আমি কিছু গোল গোল ইলিপস দিয়ে দিই, ইলিপস দিয়ে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল মানে নিচেই কপি পেস্ট করলাম। কপি করে একটু ছোট করে দিই সাইড, এটা এখানে দিই, এখানে আর একটু ছোট করে দিই। ডিজাইনগুলো নিজের মতো করে, নিজে যদি মনে চায় এইভাবে দিবেন, এইভাবে দিতে পারবেন। একটা যদি ভেতরে কোনো অংশ থাকবে, সাদা অংশটা কেটে যায়, এর জন্য কি করবো, এটা ডিজাইন মোটামুটি কমপ্লিট। এখন এইখানে যদি এইটাকে আপনি যদি একটু শেপ দিতে চান, 3D একটা শেপে আনতে চান বা 3D একটা লুকে আনতে চান, সেটাকে সিলেক্ট করেন, ইফেক্ট, তারপর আছে স্টাইলিশ, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোর সাইডে নিয়ে এসে প্রিভিউ দিয়ে দেখি ড্রপ শ্যাডোতে কীরকম হয়। ড্রপ শ্যাডো ওকে, নিচে আমার একটা চলে আসছে, দেখেন একটা 3D লুক চলে আসছে, নিচে আরেকটা শেপ চলে আসছে। এগুলোও যদি দেওয়ার দরকার হয়, এগুলো ইফেক্ট, স্টাইলিশ, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দেওয়ার প্রয়োজন না হয় ড্রপ শ্যাডো ছাড়া যদি ভালো লাগে চাইলে আপনি দিতে পারেন। সেখানে লোগোটা আমার অ্যাড করা শেষ। এখন যে কোনো লোগোর একটা নাম দিলে সুন্দর লাগে, লোগোর নামে ছাড়া নাম না দিলে সুন্দর লাগে। সো এটাকে একটা আমি দিয়ে দিতে পারি ইকো লোগো। সেখানে আমি লিখি ইসি দিয়ে দিলাম। দেন এটার একটা ফন্ট লাগবে, ফন্ট এখান থেকে ছোট করে ওটা একটু বড় করে দিই। দেখি এখানে সো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কি কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টে আমার উৎসাহগুলো বাড়িয়ে দেবে, কি নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আসতে পারবো।